আসসালামু আলাইকুম। ডিপ্লোমা ট্যালেন্ট হান্ট অনলাইন ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি পড়াবো হচ্ছে আপনাদেরকে ফিজিক্স 1। ফিজিক্স 1 এর চ্যাপ্টার 1 থেকে শুরু করে আমরা পর্যায়ক্রমে সবগুলা ভিডিও দেওয়ার চেষ্টা করব অনলাইনে। আজকে আমরা পড়বো হচ্ছে ফিজিক্স 1 এর প্রথম চ্যাপ্টার। ফিজিক্স 1 প্রথম চ্যাপ্টারে কোনো রচনামূলক আসবে না এই অধ্যায় থেকে, শুধু অতি সংক্ষিপ্ত এবং সংক্ষিপ্ত করলেই হয়ে যাবে। প্রথম অধ্যায়ের নাম হচ্ছে ভৌত জগৎ ও পরিমাপ। এই পরিমাপের ক্ষেত্রে আমাদের দুইটা রাশি আছে, আমরা জানি সবাই, যে মৌলিক রাশি এবং যৌগিক রাশি। মৌলিক রাশি কাকে বলি? যেই রাশিকে ভাঙলে বা বিভক্তি করলে আর কোনো রাশি পাওয়া যায় না, সেটা হচ্ছে মৌলিক রাশি। মৌলিক আর যৌগিক রাশি হচ্ছে এক বা একাধিক রাশি সংযুক্ত হয়ে যেটা গঠিত হয়, সেটা হচ্ছে যৌগিক রাশি। আর আমাদের মৌলিক রাশি হচ্ছে 7টি। এই মৌলিক রাশি 7টি কি কি রাশি এবং এর প্রতীক, এটা যদি আমরা জানি তাহলে একটা সংক্ষিপ্ত আমরা অ্যান্সার করতে পারবো। যেমন আমি ফিজিক্স 1 হক পাবলিকেশনের নতুন বই থেকে বলতেছি, প্রথম অধ্যায় যেটা সংক্ষিপ্ত 1 নম্বরে আছে, এইটা খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন সংক্ষিপ্ত আসার জন্য। এবং অতি সংক্ষিপ্তে আমরা বার্নিয়ার ধ্রুবক সম্পর্কে যদি আমি একটু বলতে চাই, তোমরা এসএসসিতে যা পড়ছো এবং কি আমাদের পলিটেকনিকে পরীক্ষণ, যেটা আমাদের প্র্যাকটিক্যাল হয়, একটা পরীক্ষণ স্লাইড ক্যালিপাস। এখন এই স্লাইড ক্যালিপাসের দৈর্ঘ্য নির্ণয় করার ক্ষেত্রে এগুলো প্রয়োজনীয় হয়। যেমন আমরা একটা চিত্র অঙ্কন করতেছি, দেখো এই যদি একটা স্লাইড ক্যালিপাস হয় তাহলে এর যে প্রধান যে গড় সংখ্যা, আমি যে এখন যে চিত্রটা অঙ্কন করলাম সেটা হচ্ছে প্রধান স্কেল, যাকে বড় হাতের এম দ্বারা প্রকাশ করা হয়। এবং ভার্নিয়ার স্কেল হচ্ছে এই প্রধান স্কেলে যে ক্ষুদ্রতম ঘরের দৈর্ঘ্য 1 মিলিমিটার। প্রত্যেক ক্ষুদ্রতম ঘরের দৈর্ঘ্য হচ্ছে 1 মিলিমিটার করে। এখন কোন বস্তুর দৈর্ঘ্য যদি মিলিমিটারের পর পয়েন্ট থাকে, সেক্ষেত্রে আমাদের দৈর্ঘ্যটা পরিমাপ করার জন্য ভার্নিয়ার স্কেল ব্যবহার করা হয়। আর ভার্নিয়ার স্কেলের গড় সংখ্যা হচ্ছে 10টি। এটা হচ্ছে ভার্নিয়ার স্কেলের গড় সংখ্যা। এখন যদি আমাকে কোনো দৈর্ঘ্য বা ব্যাস পরিমাপ করতে বলে, তাহলে আমরা দৈর্ঘ্য লেংথ এল বা ডি যদি ব্যাস হয়, তাহলে আমরা সূত্র জানি হচ্ছে এম প্লাস ভি ইন্টু ভিসি। এখানে এম হচ্ছে প্রধান স্কেলের গড় সংখ্যা, একটা বস্তুর দৈর্ঘ্য প্রধান স্কেলের গড় সংখ্যায় কততম আছে এটা নির্ণয় করতে হবে। তারপর ভি হচ্ছে ভার্নিয়ার সমাপতন। ভার্নিয়ার সমাপতন হচ্ছে প্রধান স্কেল এবং ভার্নিয়ার স্কেলের যে সংখ্যাটা, যে দাগটা দুটো পরস্পর মিলে গেছে, যেমন আমরা এই জায়গায় দেখতে পাচ্ছি যে আমাদের 3 নাম্বার সংখ্যাটা মিলে গেছে, এই জন্য ভার্নিয়ার সমাপতন হবে 3। এবং ভার্নিয়ার ধ্রুবক হচ্ছে ভিসি সমান আমাদের প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্য, যেটাকে আমরা মাত্র বললাম 1 মিলিমিটার, ভাগ হচ্ছে ভার্নিয়ার স্কেলের ঘর সংখ্যা। ভার্নিয়ার স্কেলের ঘর সংখ্যা হচ্ছে 10। এখানে ক্যালকুলেশন করলে আসবে 0.1। এখন হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক, ভার্নিয়ার কনস্ট্যান্ট হচ্ছে 0.1, এম হচ্ছে প্রধান স্কেলের ঘর সংখ্যা, আর ভি হচ্ছে ভার্নিয়ার সমাপতন। ভার্নিয়ার স্কেল এবং প্রধান স্কেলে যে সংখ্যা, যে দাড়ি মিলে গেছে, সেটা হচ্ছে ভার্নিয়ার সমাপতন। এখন এইটুকু হালকা একটু বেসিক জানলে আমরা পরীক্ষণটা সহজে করে ফেলতে পারবো। আর প্রথম অধ্যায় থেকে যে আমরা অতি সংক্ষিপ্ত গুলো করবো, ভার্নিয়ার ধ্রুবক, মাত্রই ভার্নিয়ার ধ্রুবক কিভাবে হয় এটা আমি দেখালাম। তারপর যে পরিমাপের মৌলিক একক কাকে বলে, এইখানে অতি সংক্ষিপ্তের ভিতরে 1 থেকে 7 পর্যন্ত মোস্ট ইম্পর্টেন্ট, এর ভিতর থেকে ইনশাআল্লাহ একটা থাকবে আমাদের ফাইনাল পরীক্ষার জন্য। আর তোমাদের ফাইনাল পরীক্ষা অতি নিকটে আসার জন্য আমরা এখন অনলাইন কোর্স চালু করেছি, সেটাতে তোমরা এখন ধারাবাহিকভাবে আমাদের ভিডিওগুলো আপলোড করে পাবে আর কি। তোমরা এই জন্য আমাদের চ্যানেলকে অবশ্যই, ফেসবুক চ্যানেলকে ফলো করে দিবা, আর ইউটিউব চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা, যাতে আমাদের ভিডিওগুলো তোমরা সহজেই পেতে পারো। এই জন্য ভাইয়া দেখো, আজকে আমরা প্রথম অধ্যায়ে এরকম কিছু নাই, রচনামূলক কিছু নাই, এই জন্য আমরা দ্বিতীয় অধ্যায়ে চলে যাবো। দ্বিতীয় অধ্যায়ে 2টা মোস্ট ইম্পর্টেন্ট রচনামূলক আছে, যেই 2টা থেকে একটা রচনামূলক অবশ্যই আমাদের পরীক্ষায় আসবে ইনশাআল্লাহ, আশা করি। প্রথম দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে ভেক্টর। আমরা ভেক্টর এবং স্কেলার এই সম্পর্কে এসএসসিতেও কিছুটা ধারণা আছে আমাদের, যে ভেক্টর এবং স্কেলার কাকে বলে। হ্যাঁ, এখন দেখো আমি তোমাদের একটু হালকা ধারণা দিচ্ছি। এখন পড়লাম আমরা চ্যাপ্টার 1, এখন পড়ব হচ্ছে আমরা চ্যাপ্টার 2। চ্যাপ্টার 2 তে দেখো ভেক্টর কাকে বলে। ভেক্টর হচ্ছে যে কোনো রাশির যার মান এবং দিক উভয় আছে, সেটা হচ্ছে আমাদের ভেক্টর রাশি। এবং যার শুধু মান আছে, কোনো দিক নাই, সেটা হচ্ছে স্কেলার রাশি। এখানে আমাদের রচনামূলক অংশে 2টা রচনামূলক আছে, একটা হচ্ছে
ভেক্টরের ডট গুণন এবং ক্রস গুণন, আরেকটা হচ্ছে সামান্তরিকের সূত্র। এখানে আমরা সামান্তরিকের সূত্রটা রচনামূলক যে অংশ আছে এই রচনামূলকটা পড়বো। এই সামান্তরিক সূত্রটা আমাদের পরীক্ষার জন্য 99% কমন, খুবই মোস্ট ইম্পর্টেন্ট আর কি অধ্যায়ের জন্য। দেখেন তার আগে আমি একটু একটা ছোট একটা ত্রিভুজের প্রমাণ করে দিচ্ছি, সংক্ষিপ্তাসার মতো একটা প্রমাণ। সেটা হচ্ছে ভেক্টর যোগে ত্রিভুজের সূত্র। আমরা যদি অঙ্কন করি সেটা হচ্ছে তিনটা বাহু দ্বারা আবদ্ধ চিত্র আছে, হচ্ছে আমাদের এ বি সি। এই এ বি এটাকে আমরা যদি ধরি পি ভেক্টর, আর এটাকে যদি ধরি কিউ ভেক্টর, এবং এই সি কে যদি ধরি আমরা আর ভেক্টর, তাহলে যে একটা সূত্র আছে ত্রিভুজের, এই সূত্রটা যদি আমরা দেখি তাহলে ত্রিভুজের সূত্রটা হচ্ছে কি, হ্যাঁ, একটি ত্রিভুজের দুটি সন্নিহিত বাহু, একটি ত্রিভুজের দুটি সন্নিহিত বাহু যদি একই ক্রমে ভেক্টরকে নির্দেশ করে, যদি কোন ত্রিভুজের একটি সন্নিহিত বাহু দুটি ভেক্টরকে নির্দেশ করে, তাহলে ত্রিভুজের তৃতীয় বাহুটি এর বাহু বিপরীত ক্রমে উক্ত ভেক্টরদের লব্ধি নির্দেশ করবে। তাহলে যদি আমাদের দুটি বাহু তৃতীয় বাহুটির লব্ধি নির্দেশ করে, তাহলে আমরা লিখতে পারি পি ভেক্টর প্লাস আর ভেক্টর সমান কিউ ভেক্টর লিখতে পারি। এখন যদি আমরা এই কিউটাকে এই পাশে আনি, এটা হয়ে যাবে কি মাইনাস, কারণ এই পাশে প্লাস আছে, এই পাশে চলে আসলে কি হবে, মাইনাস হবে। তার মানে পি ভেক্টর প্লাস আর ভেক্টর এই পাশে চলে আসলে মাইনাস কিউ ভেক্টর হবে ইকুয়াল 0। এখন দেখো ভাইয়া, এই পি ভেক্টর সমান আমরা লিখতে পারি এ বি ভেক্টর, এর মান যদি লিখি আমরা হবে কি এ বি ভেক্টর প্লাস আর এর পরিবর্তে আমরা লিখতে পারি এসি ভেক্টর, এসি ভেক্টর, এবং মাইনাস কিউ এর পরিবর্তে লিখতে পারি আমরা বিসি ভেক্টর। দেখো এখানে আমাদের এক দিকে ঘুরবে, যেমন এ বি, তারপর আছে বিসি এবং সি এ, এই জন্য আমরা এই জায়গায় লিখবো হচ্ছে সি এ, মাইনাস কিউ এর পরিবর্তে লিখবো আমরা বিসি। যে কোনো একটা দিক আছে ভেক্টর রাশির ক্ষেত্রে, আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে ভেক্টর রাশির ক্ষেত্রে মান এবং দিক উভয় থাকবে। এখন এই জায়গাতে মাইনাস বিসি, অর্থাৎ এই জায়গাতে আমরা দেখতে পারতেছি যে একটা বস্তু বি থেকে সি এর দিকে গেছে, এই জন্য এই যে বিসি হয়েছে। এখন আমি যদি এই বস্তুর দিকটা চেঞ্জ করে দিই, যদি দিকটা চেঞ্জ করে দিই, তাহলে দিক চেঞ্জ করে দিলে হবে সি থেকে বি তে গেছে। যদি এদিকে আসতেছে মানে সি থেকে বি দিকে আসতেছে, তার মানে ভেক্টরটা হবে এইরকম। কিন্তু আমি যদি মাইনাস দিয়ে দিই এই জায়গাতে, তাহলে ভেক্টর যদি দিক এদিকেই থাকে তাহলে হবে কি বি সি। শুধু আমি যদি সামনে মাইনাস দিয়ে দিই তাহলে সংখ্যাটা চেঞ্জ হয়ে যাবে, কারণ সি থেকে বি দিকে আসবে, তখন হবে কি সি ভেক্টর বি। এখন দেখো ভাইয়া, এই জায়গায় আছে কি বি ভেক্টর সি, তার মানে বি থেকে সি দিকে যাচ্ছে। এখন দেখো যদি আমরা এই মাইনাসের পরিবর্তে যদি প্লাস লিখে দিই, তাহলে এই কি লেখা যাবে এ বি ভেক্টর প্লাস সি এ ভেক্টর প্লাস এই জায়গায় লিখবো বি থেকে সি দিকে যাচ্ছিল, এখন লিখবো সি থেকে বি দিকে যাবে, এই জন্য অটোমেটিক চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে। এই জন্য লিখতে হবে এই জায়গায় সি বি ভেক্টর ইকুয়াল 0। বুঝতে পারছো ভাইয়া? এটাই হচ্ছে আমাদের ত্রিভুজের যে ভেক্টর যুগে যে ত্রিভুজের সূত্র, এই সূত্রের প্রমাণ। এইটুকু যদি তোমরা লিখো আর এই জায়গায় যদি সূত্রটা লিখে দাও, তাহলে তোমরা সংক্ষিপ্ত অ্যান্সার করতে পারবে 3 মার্কের জন্য। এখন দেখো ভাই, আমরা রচনামূলকে চলে যাব। সামান্তরিকের সূত্রটা, সামান্তরিকের সূত্রটা পরীক্ষা আসার জন্য বললাম মাত্রই যে 99% কমন। এখন দেখো সামান্তরিকের সূত্রটা কিভাবে পড়া যায়, আমরা এখন এটা দেখবো ইনশাআল্লাহ। সামান্তরিক কাকে বলে প্রথমে তোমাকে একটা বুঝতে হবে। সামান্তরিক হচ্ছে, আমরা একটা সামান্তরিক চিত্র করি, অঙ্কন করি যদি, তাহলে দেখো এখানে একটা আমরা সামান্তরিক চিত্র অঙ্কন করলাম। হ্যাঁ দেখো ভাই, সামান্তরিক কাকে বলে? যার পরস্পর বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল তাকে সামান্তরিক বলে, এবং কর্ণগুলো অসমান। এখন দেখো এই জায়গায় আমরা ধরে নিলাম ও এ বি সি একটি সামান্তরিক, যার কর্ণ হচ্ছে কি বলো ও বি, এটা হচ্ছে কর্ণ। বুঝতে পারছো? এখন আমরা প্রমাণ করবো কি বলো, সামান্তরিকের মান এবং দিক। এই দুটো প্রমাণ করার জন্য আমাদের সবচেয়ে সহজ যেটা হবে, দেখো ভাইয়া, আমরা সমকোণী ত্রিভুজের সূত্র জানি। সমকোণী ত্রিভুজের সূত্র হচ্ছে কি বলো, অতিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। সেম ভাবে আমরা সমবাহু ত্রিভুজের সূত্র জানি,
সমদ্বিবাহু ত্রিভুজের সূত্র জানি, কিন্তু দেখো ভাইয়া এইরকম তো ত্রিভুজের সূত্র আমরা ডিরেক্ট জানি না। এই জন্য আমরা একটা কাজ করব, কি বলো, এই ও কে এন পর্যন্ত বর্ধিত করব, যাতে এটা একটা সমকোণে পরিণত হয়। দেখো ভাইয়া এখানে যদি একটু বর্ধিত করি, ও এন পর্যন্ত বর্ধিত করলে ও এন, এখন ও বি এন একটা কি হলো, সমকোণ। তার মানে একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হলো। এখন আমরা সহজেই এর মান এবং দিক বের করতে পারবো। এটুকু তোমাদের জাস্ট লিখে দিতে হবে এই জায়গাতে, যে ও এ বি সি সামান্তরিক হতে ও এ কে এন পর্যন্ত বর্ধিত করি এবং বি এন যোগ করি। এটুকু জাস্ট সম্পাদ্য হিসেবে লিখে দিবা। এখন দেখো এই জায়গাতে আমাদের যে সামান্তরিকের সূত্রটা আছে, এই সূত্রটা আমাদের বুঝতে হবে। সামান্তরিকের সূত্রটা কি? সামান্তরিকের সূত্রটা হচ্ছে যে কোনো কৌণিক বিন্দু হতে দুটি সন্নিহিত বাহু যদি দুটি ভেক্টরকে নির্দেশ করে, ধরলাম এই জায়গাতে পি ভেক্টর নির্দেশ করলো আর এই জায়গাতে কিউ ভেক্টর নির্দেশ করলো, এটা হচ্ছে পি ভেক্টর, এটা হচ্ছে কিউ ভেক্টর। আমি আবার বলতেছি, যদি কোনো সামান্তরিকের, এখানে আছে কি বলো, ও এ বি সি, একটি সামান্তরিকের যে কোনো কৌণিক বিন্দু হতে যদি দুটি সন্নিহিত বাহুর দুটি ভেক্টরকে নির্দেশ করে, যদি দুটি সন্নিহিত বাহু দুটি ভেক্টরকে নির্দেশ করে, এই দিকে ভেক্টর দিয়েছি আমরা একটা পি আর একটা দিয়েছি কিউ, তাহলে সামান্তরিকের কর্ণটি লব্ধির মান এবং দিক নির্দেশ করবে। তাহলে আমরা কি লিখতে পারি, মান এবং দিক হিসেবে আমরা আর ভেক্টর দিলাম, এটাকে আর লিখতে পারি। এখন দেখো ভাইয়া আমি মাত্রই বলছি যে সামান্তরিক কাকে বলে, যার বিপরীত বাহুগুলা সমান এবং সমান্তরাল থাকবে। তার মানে দেখো এই জায়গাতে সমান্তরাল ও সি এবং এ বি, তার মানে ও সি যদি কিউ হয়, এ বি সমান কিউ হবে, কারণ এটা কি বলো, সমান্তরালে আছে এবং সমান। এখন এক সমান যদি কিউ হয়, তাহলে আমরা ডিরেক্ট মানে চলে যাব, যে সামান্তরিকের লব্ধির মান কিভাবে নির্ণয় করে আমরা এটা এখন নির্ণয় করবো। দেখো সামান্তরিকের মান যদি নির্ণয় করি, তাহলে আমরা লিখব ত্রিভুজ ও বি এন হতে পাই, ত্রিভুজ ও বি এন হতে পিথাগোরাসের উপপাদ্য হতে পাই। দেখো আমরা কি পাই পিথাগোরাসের উপপাদ্য থেকে, পিথাগোরাসের উপপাদ্য ও বি এন হতে আমরা পাই যে, আমরা জানি পিথাগোরাসের উপপাদ্য হচ্ছে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। দেখো অতিভুজ হিসেবে আমরা এখানে কি আছে, দেখো ও বি আছে, তার মানে ডাইরেক্ট লিখে দিতে পারি অতিভুজ সমান ও বি স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। লম্ব আছে এই জায়গায় বলো কি, বিএন, এই জায়গায় বিএন দিয়ে দিলাম, বিএন স্কয়ার প্লাস হচ্ছে ও এন, তার মানে ভূমি হচ্ছে কি বলো ভাইয়া, ও এন স্কয়ার। এটা হচ্ছে আমাদের সামান্তরিকের সূত্র, কি বলে, সমকোণী ত্রিভুজের সূত্র। সামান্তরিকের মান নির্ণয় করার সময় পিথাগোরাসের উপপাদ্য থেকে পাই যে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। হ্যাঁ, এখন দেখো ভাইয়া এইগুলোর আমরা যদি আমরা মান বসাই, তাহলে ও বি স্কয়ার সমান এই বিএনটাকে বিএন রাখলাম, তারপরে দেখো ও এন, এই ও এনটাকে আমরা কি লিখতে পারি বলো, ও এন সম্পূর্ণটাকে দুই ভাগে ভাগ করে ও এ প্লাস এ এন লিখতে পারি। দেখো ও এন সমান ও এ প্লাস এ এন লিখতে পারি আমরা, তার মানে এই জায়গায় লিখে দিলাম ও এন সমান ও এ প্লাস এ এন হোল স্কয়ার। বুঝতে পারছো ভাইয়া? এখন দেখো আমরা পারলাম কি জায়গায়, ও এ প্লাস এ এন হোল স্কয়ার। এখন খেয়াল করো ভাইয়া, এই জায়গাতে তোমাদের এটাকে যদি ও এ কে যদি আমরা এ ধরি এবং এ এন কে যদি বি ধরি, তাহলে এ প্লাস বি হোল স্কয়ার একটা সূত্র পড়ে যাচ্ছে। এখন দেখো যদি সূত্র ফেলে দেই আমি, তাহলে ও বি স্কয়ার সমান বি এন স্কয়ার প্লাস এ স্কয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কয়ার একটা সূত্র ফেলে দিতে পারবো আমরা। এখন দেখো ভাইয়া এই জায়গাতে আমরা ও বি সমান আমরা একটা মান জানি, ও বি মান হচ্ছে কি বলো, আর ভেক্টর। হ্যাঁ, আর যদি মান বলি তাহলে শুধু আর হবে। আর দেখো বি এন এর আমরা কিন্তু কোনো মান জানি না। তারপর দেখো ও এ এর একটা মান জানি, এর মান হচ্ছে পি। তারপর দেখো ও এর মান জানি পি, এ এন দেখো এ এন এর মানও জানি না। এখন আমাদের
এই an এবং bn এর মান বের করতে হবে। তাহলে আমরা এই জায়গায় মান কিভাবে মান বসিয়ে এই সামান্তরিক এর মান নির্ণয় করতে পারবো। এখন দেখো ভাইয়া, যদি আমরা এই an এবং bn এর মান নির্ণয় করতে চাই, তাহলে দেখো এটা তোমরা সাইডে করে দিবা। সাইডে করবা কিভাবে দেখো, এখানে আমাদের যে ছোট একটা সমকোণী ত্রিভুজ আছে দেখো a b n এর ছোট ত্রিভুজটা ধরবা। ছোট ত্রিভুজটা যদি ধরো তাহলে কি হবে দেখো, ত্রিভুজ a b n হতে, যদি a b n হতে লিখি তাহলে দেখো কি লেখা যায়, অতিভুজ স্কয়ার প্লাস লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, এটা আমরা লিখতে পারবো। কিন্তু দেখো এখানে আমরা কি করব, আমাদের লাগবে হচ্ছে কি বলো ভূমি, ভূমি আছে কি বলো an, এবং লাগবে কি আমাদের লম্ব bn। এখন বলো ভাইয়া অতিভুজ মান আমরা আছে, এখন দেখো আমরা cos θ সমান আমরা কি জানি বলো, cos θ সমান আমরা জানি ভূমি ভাগ অতিভুজ। তার মানে আমরা যদি cos θ এই জায়গায় ফেলে দেই তাহলে এই ভূমির মানটা পেয়ে যাব। তার এইজন্য আমরা কি করব, এই জায়গায় cos θ লিখব। কি লিখব বলো দেখি, cos θ। আর cos θ সমান হচ্ছে কি বলো ভূমি ভাগ অতিভুজ। তার মানে ভূমি আছে কত বলো, ভূমি আছে an, এই জায়গায় লিখব an, ভাগ হচ্ছে অতিভুজ, অতিভুজ হচ্ছে ab, আর ab এই জায়গায় ab লিখলাম। ab লেখার পরে দেখো এই জায়গায় যদি আমি আড়াআড়ি গুণ করি, এই cos θ নিচে আছে 1, তার মানে an এর সাথে গুণ করে 1 এর সাথে গুণ করলে হবে an, আর ab এর সাথে cos θ গুণ করলে হবে ab cos θ। আশা করি সবাই বুঝতেছো। অবশ্যই যদি না বুঝো অবশ্যই আমাদের কমেন্টে বলবা যে কোন লাইনটা তুমি বুঝো নাই, বুঝতে পারছো? এই জন্য আমরা আবার সলিউশন ক্লাস করব। দেখো এখন ab, এই ab সমান হচ্ছে q, তার মানে আমরা এই জায়গায় মান লিখে দিতে পারি an সমান q cos θ। বুঝতে পারছো ভাইয়া? এখন দেখো an এর মান আমরা পেয়ে গেছি, এখন আমাদের লাগবে কি bn এর মান। দেখো যদি bn এর মান নির্ণয় করতে চাই, bn টা হচ্ছে কি লম্ব, এবং লম্ব এবং অতিভুজের মান আমাদের দেওয়া আছে। এখন ভাইয়া বলো লম্ব এবং অতিভুজের সম্পর্ক কার, অবশ্যই সাইনের। যদি সাইন হয় তাহলে এই জায়গায় লিখবা আবার sin θ ইকুয়াল লম্ব ভাগ ভূমি। লম্ব আছে কত বলো bn, ভাগ হচ্ছে আমাদের অতিভুজ, অতিভুজ হচ্ছে ab। এখানে বলো ab এর মান হচ্ছে কত বলো q, তার মানে ab এর মান যদি কি হয়, q এর সাথে sin θ গুণ এবং bn এর সাথে sin এর নিচে যে মনে মনে 1 আছে, এই 1 এর সাথে গুণ হবে। সুতরাং কি লেখা যায় বলো, bn সমান ab sin θ, আর ab এর মান হচ্ছে q, ডাইরেক্ট লিখে দিলাম ab sin θ। এখন বলো ভাইয়া এই জায়গাতে আমাদের ob bn oa an সবগুলো মান কিন্তু পেয়ে গেছি। এখন জাস্ট শুধু মানগুলো বসাই দেব। যদি মান বসাই দেখো কি হবে, এই জায়গায় ob মানে হচ্ছে r, এই জন্য আমরা বসাবো হচ্ছে এই জায়গাতে r স্কয়ার ইকুয়াল bn। bn এর মান আমরা কত পেয়েছি বলো, q sin θ। তার মানে bn স্কয়ার আছে, তার মানে হবে কি q এর উপর একটা sin বসবে, স্কয়ার বসবে, এবং sin এর উপর একটা স্কয়ার বসবে। তার মানে জায়গায় হবে কি বলো, q স্কয়ার sin স্কয়ার θ প্লাস o এর মান কত আছে বলো, o এর মান আছে p স্কয়ার, o এর মান p উপর একটা স্কয়ার। দেখো এখন 2 বসাইলাম, আর o এর মান আছে p, আর an সমান আমরা পাইছি কি বলো q cos θ। বুঝতে পারছো? এখন যদি আমরা an এর মান বসাই তাহলে হবে q cos θ প্লাস an এর মান পাইছি কত বলো q cos θ। এখন বলো q cos θ উপরে আছে কি স্কয়ার, তার মানে কি করব, q এর উপর একটা স্কয়ার দিব এবং cos এর উপর একটা স্কয়ার দিব। তার মানে আমরা এই জায়গায় সবগুলোর মান বসাই দিয়েছি। বুঝতে পারছো? এখন দেখো সবগুলোর মান যেহেতু বসাই দিয়েছি, তাহলে এই জায়গাতে q স্কয়ার sin স্কয়ার θ আছে, আর এই জায়গাতে q স্কয়ার cos স্কয়ার θ আছে। দেখো দুটি পদ থেকে আমরা কি কমন যাই, অবশ্যই q স্কয়ার কমন যায়। যদি q স্কয়ার কমন যায়, দ্বিতীয় লাইন যেটা হবে দেখো এই জায়গাতে r স্কয়ার সমান, এই জায়গা থেকে q স্কয়ার কমন নেই, তাহলে হবে এই জায়গায় sin স্কয়ার θ প্লাস হচ্ছে cos স্কয়ার θ। এখন দেখো ভাইয়া এইটা নিয়ে নিছি আর এইটা নিয়ে নিছি, আছে কি p স্কয়ার প্লাস 2pq cos θ, জাস্ট ওইভাবে রাখো, প্লাস p স্কয়ার প্লাস 2pq cos θ, এই দুইটা রেখে দাও। এখন বলো ভাইয়া তোমরা এসএসসি তে অনেকগুলা সূত্র পড়ছো, এর ভিতরে একটা প্রশ্ন হচ্ছে sin স্কয়ার θ প্লাস cos স্কয়ার θ ইকুয়াল 1। দেখো এই সূত্রটা আমরা এই জায়গায় এখন ফেলবো। যদি ফেলি তাহলে দেখো আমাদের একটু জায়গা স্বল্পতা, এই জন্য আমরা এটা মুছে দিচ্ছি, উপরেটুকু মুছে দিচ্ছি। দেখো নিচের লাইনটা অবশ্যই তোমরা ভিডিও কাট করে আমরা লিখতে পারবা,
বুঝতে পারবো। দেখো এখন যদি আমরা এই জিনিসটার মানটা উপরে লিখি তাহলে কি হবে দেখো, তাহলে এই আর স্কয়ারটা আর স্কয়ার হবে, আর স্কয়ার ইকুয়াল কিউ স্কয়ার আর এদিকে সাইন স্কয়ার প্লাস কস স্কয়ার থিটা সমান আমরা জানি 1। তার মানে 1 এর সাথে কিউ স্কয়ার যদি গুণ দিই তাহলে হবে কত বলো, কিউ স্কয়ার। 1 এর সাথে যা গুণ দেব তাই, আর এই জায়গায় হবে কি প্লাস পি স্কয়ার প্লাস হচ্ছে কত বলো 2pq cos থিটা। হ্যাঁ অবশ্যই বুঝতে পারছো। এখন দেখো ভাইয়া আর এর উপরে কি আছে বলো, স্কয়ার আছে। এখন বলো স্কয়ারটা যদি আমি ওই পাশে নেই তাহলে অবশ্যই রুট হয়ে যাবে, তার মানে লেখা যায় কি, সুতরাং আর সমান রুট ওভার, দেখো এটা জাস্ট সাদাই লিখছি একটু, পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2pq cos থিটা। দেখো ভাইয়া এটাই হচ্ছে আমাদের সামান্তরিকের মান। সুতরাং লিখবা কি, সুতরাং ইহাই সামান্তরিকের মান। বুঝতে পারছো ভাইয়া? এখন দেখো আমাদের সামান্তরিকের মান নির্ণয় হয়ে গেছে, আশা করি সবাই বুঝতেও পারছো। এখন আমরা নির্ণয় করবো হচ্ছে সামান্তরিকের দিক। হ্যাঁ দেখো একটু সবাই বুঝতে পারছো আশা করি। এখন দেখো সামান্তরিকের মান নির্ণয় করছি, এখন আমরা নির্ণয় করবো কি বলো, সামান্তরিকের দিক। আমাদের এই যে সাইডে যে নোটটা করছি এটা কিন্তু সাইড নোট না, এটা হচ্ছে আমাদের ম্যাথের অংশ। বুঝতে পারছো? এটা অবশ্যই তোমাদের করে দিতে হবে, পাশে করে দিতে হবে। এখন দেখো ভাই আমরা নির্ণয় করবো হচ্ছে কি সামান্তরিকের দিক, সামান্তরিকের দিক। এখন দেখো ভাই সামান্তরিকের দিক যদি নির্ণয় করি তাহলে এই জায়গায় আমরা নির্ণয় করবো কিভাবে, দেখো আমাদের প্রথমে যে ত্রিভুজটা নিয়েছিলাম আমরা ও বি এন, এই ত্রিভুজটা নিয়ে কাজ করব। দেখো এখানে ত্রিভুজ ও বি এন হতে এই জায়গা থেকে দেখো কি করা যায়, ত্রিভুজ ও বি এন হতে এখানে তুমি সাইন থিটা কস থিটা দিয়েও করতে পারবে, কিন্তু তোমাদের সবচেয়ে সহজ হবে যেটা ট্যান থিটা দিয়ে। তোমাদের বইতেও পাঠ্য বইতেও ট্যান থিটা দিয়ে করা আছে, এই জন্য আমরা ট্যান থিটা করতেছি। দেখো ট্যান থিটা সমান কি লেখা যায় বলো, ট্যান থিটা সমান আমরা কি জানি, ট্যান থিটা ইকুয়াল আমরা জানি হচ্ছে লম্ব ভাগ ভূমি। এখানে দেখো লম্ব আছে কত বিএন, তার মানে লিখবো কি বলো বিএন, ভাগ হচ্ছে ভূমি, ভূমি আছে কত বলো ও এন, এই জন্য লিখবো কি ও এন। ও এন লেখার পর এখন দেখো একটু আগে যে আমরা ক্যালকুলেশনটা করেছিলাম মনে আছে অবশ্যই, ও এন সমান লেখা যায় ও এ প্লাস এ এন, কারণ মানে কমন সেন্স থেকে বোঝা যাচ্ছে ও এন সমান লেখা যায় ও এ প্লাস এ এন। তার মানে এই জায়গায় লেখা যাবে বি এন ভাগ ও এ প্লাস এ এন, আর এই জায়গায় থাকবে হচ্ছে আমাদের ট্যান থিটা। হ্যাঁ এখন দেখো ভাইয়া এই জায়গাতে বিএন সমান আমরা একটা মান বের করছি না বলো, অবশ্যই বের করছি। তাহলে বিএন সমান কি লেখা যায়, বিএন সমান কিউ সাইন থিটা, আর ও এ সমান আমরা জানি পি, আর এই এন সমান জানি হচ্ছে আমরা বের করছি কিউ কস থিটা। তার মানে এই জায়গাতে যদি আমরা মানগুলো বসিয়ে দেই তাহলে দেখো উপরে লেখা যায় কিউ সাইন থিটা, নিচে লেখা যায় ও এ সমান পি প্লাস হচ্ছে বলো এ এন সমান লেখা যায় হচ্ছে কিউ cos থিটা। আশা করি সবাই বুঝতে পারতেছো। এখন দেখো ভাইয়া এই জায়গায় থিটা এবং ট্যান এই দুটার সাথে সম্পর্ক কি, আমাদের নির্ণয় করতে বলছে দিক, তার মানে কোন দিকে আছে বা কোন অ্যাঙ্গেলে আছে, আর অ্যাঙ্গেলটা মানে হচ্ছে কি বলো থিটা, এজন্য আমরা থিটার মান নির্ণয় করব। এইজন্য এই ট্যানটাকে ইনটু আকারে দিতে আছে, ওই পাশে গেলে ভাগ হবে। দেখো এই পাশে যদি আমরা ট্যান আকারে থাকে ইনটু আকারে থাকে তাহলে এই পাশে গেলে অবশ্যই ভাগ হবে। তার মানে এই জায়গাতে 1 ভাগ tan থিটা লেখা যায়। আর দেখো যদি 1 ভাগ tan থিটা হয় তাহলে অবশ্যই আমরা tan ইনভার্স 1 লিখতে পারবো। সেম কাজটাই যাই করব। দেখো ভাইয়া tan থিটা ইকুয়াল যা আছে তাই লিখলাম, আর সুতরাং থিটা আমরা থিটার মান পেয়ে গেলেই এর দিক পেয়ে যাব। থিটা সমান কি লেখা যায় বলো, রুট ওভার হবে না, এই দিকে হবে হচ্ছে এই tanটা এই পাশে গেলে কি হবে tan ইনভার্স 1, আর যা আছে তাই কোনো পরিবর্তন হবে না, কিউ সাইন থিটা ভাগ হচ্ছে বলো কি পি প্লাস কিউ কস থিটা। এটা হচ্ছে আমাদের, সুতরাং ইহাই সামান্তরিকের দিক। হ্যাঁ
এতটুকু যদি তোমরা লিখতে পারো ভাইয়া, তোমরা অবশ্যই 8 মার্কের ভিতরে 8 মার্কই পেয়ে যাবা। বুঝতে পারছো ভাইয়া? আরেকটা বিষয় হচ্ছে, দেখো খেয়াল করো, প্রথমে আমি যেটা বলেছিলাম যে সামান্তরিক লিখার পরে তোমরা এতটুকু লিখে দিবা যে ও এ বি সি সামান্তরিকের ও এ কে এন পর্যন্ত বর্ধিত করি এবং বি এন কি করি ভাইয়া, যোগ করি। এতটুকু তো জাস্ট লিখে দিবা। আর একটা লিখে দিবা হচ্ছে এই ও এ, তারপর ও সি এবং ও বি এর মানগুলা, যে ভেক্টরগুলো আমরা ধরে নিচ্ছি, এই ভেক্টরগুলোর মান লিখে দিবা। হ্যাঁ, তারপরে দেখো সামান্তরিকের যদি সূত্র চাই তোমাকে, যদি তোমাকে বলে দেয় যে সামান্তরিকের সূত্র সহ সামান্তরিকের মান এবং দিক নির্ণয় করো, তাহলে কি করবে বলো? সামান্তরিকের যে সূত্রটা আছে এটা লিখে দেবা। আমি সূত্র অবশ্যই প্রথম দিকে বলে দিচ্ছি, আর বইতে সুন্দর করে দেওয়া আছে। বুঝতে পারছো? হ্যাঁ, এখন তোমাদের যদি কোনো বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাদের কমেন্টে জানাবা। বাকি তোমাদের যে এই কি বলে ফিজিক্স 1 এর যে দ্বিতীয় অধ্যায়, যে ভেক্টর অধ্যায়, এই ভেক্টর অধ্যায়ের আরেকটা প্রমাণ আমরা করাবো। তোমাদের দ্বিতীয় পার্ট এটা আসতেছে, সেটা হচ্ছে আমাদের ভেক্টর ডট গুণন এবং ক্রস গুণন। এইটা খুবই গুরুত্বপূর্ণ। আর এই দুইটার ভিতর থেকে একটা তোমাদের ফাইনাল পরীক্ষা চলে আসবে ইনশাআল্লাহ, আশা করি। হ্যাঁ, এখন আমরা দ্বিতীয় পার্টে অতি সংক্ষিপ্ত সহ আমরা সাজেশন দিয়ে দিব। এখন এই যদি তোমার পড়ো ভালোভাবে, আশা করি তোমাদের পরীক্ষায় ভালো করতে পারবা। আর ইনশাআল্লাহ 100% কমন পাবা ইনশাআল্লাহ, আশা করি। আর তোমাদের ফিজিক্সে আমরা টোটাল বই থেকে 15টা অধ্যায় থেকে 10 থেকে 12টা রচনামূলক দিব ইনশাআল্লাহ। তোমরা 7টার মতোই কমন পাবা আশা করি। বুঝতে পারছো? এই জন্য আমাদের চ্যানেলের পাশেই থাকো। বাকি কোনো বুঝতে অসুবিধা হলে বা কোনো অধ্যায় তোমাদের যদি জটিল লাগে, তাহলে আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবা। অবশ্যই আমরা সেটা আগে করার চেষ্টা করবো। ঠিক আছে ভাইয়া, আজকে এই পর্যন্তই। ধন্যবাদ।